নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আজকে শেয়ার করছি পটল আলুর কোরমা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি প্রয়োজন মতো পটল আর আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি কিন্তু একটু স্কোয়ার শেপ করে পটলের সমানভাবেই কেটে নিয়েছি, আর পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে নিয়েছি। তো দুটো জিনিসকে একই রকমভাবে কাটলে একটু দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। রান্নাটা আজকে আমি সর্ষের তেলে করছি, তবে পছন্দসই যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে পটলগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পটল ভাজার সময় অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। পটলটাকে এই পজিশনে এসে মোটামুটি 50% মতো ভেজে নিতে হবে। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, যাতে করে পটলটা তাড়াতাড়ি পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, পটলটা কিন্তু 50% মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আর পটলটাকে কিন্তু এবার আমি একসাথেই ভেজে নেব। আলু আর পটলটাকে যদি একটু এভাবে ভেজে নিয়ে রান্না করা যায়, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। তো অবশ্যই আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, পুরো লালচে কালার পর্যন্ত আমি কিন্তু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আলু আর পটলটাকে আমি তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ছোট্ট একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি 2 টেবিলস্পুন পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পরিমাণ জিরের গুঁড়ো, তার সাথে ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর তার সাথে চিলি পাউডার ঝালের জন্য। এই 4টে জিনিস আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটায় ঝাল হয় না, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এনে দেয় রান্নার মধ্যে, তো সেই কারণে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করা হয়। তো সমস্ত কিছু আমি দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে গুলে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে গুলে নিতে হবে। কোনো রকম লাঞ্চ বা দানা যেন এর মধ্যে না থাকে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে মশলাটাকে গুলে নিয়ে টক দইয়ের সাথে গোলার পরে যদি 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রাখা যায়, তবে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুলে যায় এবং বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। প্রায় 1/4 টেবিলস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু আজকের রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো একটু গোলমরিচের গুঁড়ো দিলে রেসিপিটার মধ্যে একটা দারুণ কিন্তু সুগন্ধ পাওয়া যাবে। খুব সুন্দরভাবে গুলে নেওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। 1/2 টেবিলস্পুন পরিমাণ জিরে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি এবং ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে, ঠিক সেই সময় এর মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণ আদা বাটা আর 1/2 টেবিলস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু বেটে নিয়েছি। এবার এই দুটো জিনিসকে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা এবং টক দইয়ের যে মিশ্রণটা, সেটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত।
মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে একটুখানি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম বাটা। একটু কাজু বাদাম বাটা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। তো আমি 5 থেকে 6টা মতো কাজু বাদাম আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি। বেটে সে কাজু বাদাম বাটাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 4-5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ভেজে রাখা আলু এবং পটলগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আলু পটল আর তার সাথে মশলাটাকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে যাচ্ছে। অল্প অল্প করে জল অ্যাড করে করে মশলাটা আর আলু পটলটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু গরম করে নিলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। জল দেবার সময় অবশ্যই একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, সেমি গ্রেভি হিসেবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর দেওয়ার পরে খুব ভালোভাবে জলের সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণরূপে লো করে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চেক করে দেখতে হবে নুন বা ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। তো দেখে মনে হচ্ছে যে নুনের পরিমাণটা সামান্য একটু কম আছে, তো তার জন্য এখানে কিন্তু পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি। একই সাথে হাফ টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। হাফ টেবিল স্পুন পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং সবার শেষে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। একটু ঘি দিলে আজকের রেসিপিটার একদম পারফেক্ট টেস্ট আসবে। তো বন্ধুরা দেখুন, আমি ঘি দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু জমাট বাঁধা ঘি, তার জন্য কিন্তু হাফ টেবিল স্পুন পরিমাণ দিলাম, তবে গলা ঘি হলে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেবেন। সবার শেষে এসে একটু ঘি, গরম মশলা এবং তার সাথে চিনি অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু চিনিটা টক দইটা যখন ফেটিয়েছিলাম মশলা দিয়ে তখন কিন্তু অ্যাড করেছিলাম, যার জন্য এই সময় এসে আর করলাম না। তবে যারা ওই সময় চিনি ব্যবহার করবে না তারা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, আর আপনারা চাইলে রুটি, লুচির সাথেও কিন্তু বা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকন এবং নোটিফিকেশানটাকে অল করে রাখবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।